তুমি কোন গাছ থেকে নামবা? গাছ বাবা গাছে থাকে, মাটি থাকে না। তুই নিচে নাম, তোর খবর আছে, উপরে যাইতে দিমু না। ভাই গাছগুলোর বয়স কত আনুমানিক? এখন থেকে 150 বছর হইব। এনে টোটাল কতটি গাছ আছে আনুমানিক? আছে তো 2-300। এই গাছটা ছোট আর সবচেয়ে তো বড়। হ্যাঁ, এটা একটা জয়েন করা আছে বড় গাছের লগে। এটার বয়স কত? এটার বয়স কত হইব? দেখে লো। 600-700 বছর হইব তার মানে এটাই কি সবার গার্জিয়ান নাকি? মনে হয়। মনে হয়। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা তো ভাই তোষণ। ওরে ভাই আপনি কি তা করেন? আপনার বাড়ি তো সুন্দর, আপনি আমার ব্যাখ্যা দিতেছেন, আপনার কাছে আমি। আমার নানির বাড়ি আনো। আচ্ছা ভাই, ওই যে এনে দেখতেছে একটা লোক জাকি করতেছে, এই লোকটা কি করতেছে বুঝতেছি না। কেন কবিরাজগিরি করে? ভাই আসেন তো, যে ওই সাইডটা একটু ঘুরে দেখি। ভাই এই লোকটা কি করতেছে বুঝলাম না। গাছে জাকিতেছে, এটা ওই বাবাই কইছে সাধনা করতেছে মাইয়া পাওয়া লাগে। মাইয়া পাওয়া লাগে, গাছে জাকিতেছে, গাছে থেকে পড়বো নাকি মাইয়া? মাইয়া পড়তো না, মাইয়া উড়ে পড়বো। কিতা কইছে বাবাই কইছে। বাবাই কইতেছে। আসেন তো ভাই, ওই ছেলেটার লগে একটু কথা কয়ে দেখি। আমি যাইতে ধরাইতেছি। হ্যাঁ বলছি আমি। আসসালামু আলাইকুম। ভাই আপনি কি পারতেছেন? বাবাই বলছে এটা টানতে মেয়ে পড়বো পড়তে গিয়ে। ওর থেকে মাইয়া বলবো? গাছের তো বলে মাইয়া পড়ে, আপনারাও দেখুন কোন গাছের তো মাইয়া পড়ে। ভাই একটু কষ্ট করে দেখান তো, আমাদের দর্শক গরো, বন্ধু গরো, সবাই দেখান। আয় আয়। আচ্ছা আসো আমরা ওই সাইডে একটু ঘুরে দেখি। তাই না? এই যে ভাই, এই দাঁড়ান। আপনারা কোথায় যেতেছেন? ভাই আপনারা কোথায় যেতেছেন? ভাই কবিরাজের আছে? কি সমস্যা আপনার গো? আমার না হ্যাঁ সমস্যা। কি সমস্যা? পাতলা ভাই না। আনুমানিক কতদিন ধরে? হইব 2-4 দিন। কয়দিন? 2-14 দিন। মানে 16 দিন। 2-14 মানে তো ভাই, এই অঙ্কটা আমি জীবনে প্রথম বললাম, 2 আর 14। আচ্ছা ভাই, ভাই পাতলা হয় না হইছে কিভাবে? প্রেমে জায়গা গাইয়া। আরে কপাল। এমনি সাক্কা খায় পাতলা পায় না ভাই, এই ফার্স্ট বললাম। তা ডাক্তার কাছে না নিয়ে কবিরাজের কাছে যাইতেছেন কি লিগে? ডাক্তার তো ঢুকতে দেয় না। আচ্ছা কোন গন্ধ? যার আমরা বললাম আমরা কবিরাজের কাছে যাইতেছি, এই কবিরাজটা কেন? আপনারা নাকি রে? হ্যাঁ আপনারা নাকি রে? আমরা করে বিচার তামাইছি, জানাম জান। দয়াল বাবা নাই তো আমার গাঞ্জা বাবা। দয়াল বাবা নাই তো আমার ছাগল বাবা। দয়াল বাবা দয়াল বাবা। এই বস সেখানে। বাবা! কই আপনি? কারাই এ কই আপনি নানি দেন? কিসের আরে না উঠে পড়ে। কই তো বাবা। এটা লই আইছি রোগী, আরে রাস্তার ঠিক করেন। এক মিশে লেগ হয়ে গেছে। হ্যাঁ। বাবা দেখতেন নি জাগার মধ্যে করে দিছিল। এটা একটা ওষুধ দেন না বাবা ডাক্তারি? ওষুধ আছে, কি ওষুধ? বাবার ওষুধ। দেন বাবা দেন, ওষুধ দেন। এই ঘরে ঢুকতে পারি না গজালায়। বন্ধ। দাঁড়া, বইতে দিয়েছেন দাঁড়া এ কাম শেষ করো। চড়ি আছে। আয় দয়াল বাবা গাছপালা আইরে আমার ছেলের বাবা। কই থেকে আসবি তুই, কই থেকে আসবি না তাই আমি জানি না। আয় এ ধরনা হইছে না? বাবা হইছে। দাদা আইছে। ও তাড়াতাড়ি ওষুধ দেন বাবা। ওষুধ দেন। এইটা খাবি তুই। ইন্দুর আছে না, ওই ইন্দুরের সাথে বাইটটা খাবি। তা পাতলা পায়খানা থাকবে না, তোর বাথরুমই বের হবে না। আমার কথা স্মরণ করিবি, গাছ বাবার স্মরণ করিবি, আমার কথা স্মরণ করিবি। জয় গাইছে বাবা। যা। জয় গাইছে বাবা। এই নাচ, তুই একটা নাচ দে। দয়াল বাবা নাই তো আমার গাঞ্জা বাবা। দয়াল বাবা নাই তো আমার ছাগল বাবা। এই বস জিকির কর। ওষুধ দিছে ঠিক মতো কিন্তু খাই। গন্ধ। এই
একটু দাঁড়া দাঁড়া দাঁড়াও। কোন তুমি বাবা লড়া গেছিলা? ও কি ওষুধ দিছে দেই? বাবাই তো বুঝতে কে বিস্কুট দিছে বিস্কুট তো টয়লেটে তো বেশি গন্ধ কইতাছে। কইতে বার করে দিছে। দিতে এ এটা খালি কি জানি না ইন্দুরের লগে মিশাই গাইতে হইছে যাক বুঝছি তোমার বাবাটা কত ভালো। যাও 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 ভাই তোমার। বাবাই গন্ধ কইতাছে গন্ধ কইতাছে, আয়ো। আয়ো দেখি বাবাটা কি বাবাটা দেখি। দেখি আমি এই যে গাছের কাঠ বইছে এর থেকে বাবা নাকি? মনে তো সিনা সিনা লাগে এই বাবারে তো আমি চিনছি ভাই আরে আগেও দেখছি আমি মনে হয় কেমনে চিনলা? হেল্লারও তো আমি আমার বউরে লয়ে গেছিলাম ভাই কি তা কইতে হ্যাঁ আমার বউর বাচ্চা হয় না ভাই হেল্লার আমি লয়ে গেছি পরে জানেন কি করছে কেছে? হ্যাঁ আমার বউরে লয়ে পিছে গেছে ওষুধ বলে দিব পিছে গিয়া কি জানি করছে এই ছালার ঘর শাল কথা কবি না পিছে গিয়া কি জানি করছে আইসে যখন দেখি আমার বউ ফুরফুরা হাল ভারতাছে খালি পরে আমার লগে গেল বাইক বাইক গিয়া কি হইলো বুঝলাম না কিছুদিন পরে প্রেগনেন্ট হয়েছে পরে আমার সাইড হয়ে গেছে আনছি যে এই রোগের ওষুধ দিত সেইটা তো দিছে ঠিক আছে কিন্তু বউ হয়ে গেল গা এখন আমি কি করতাম কোন হ্যাঁ রে আমি অনেক মারমু ভাই হ্যাঁ রে, আমি মারমু শালাই তো আমার বউরে কইছে আমার শালাই চাইতো শালাই আমার বউরে রাইতে 12 ঘর আইতো এই হে ধর তোরা ধ্বংস হয়ে যাবি তুই নাম গাছের বাবা কখন তো মারলাম তোরা বাঁচবি না বেশি দিন ভাই ভাই আমনে গো লগা কি করছে ভাই হ্যাঁ আমার বউরে কইছে আমার বউ শালাই চাইতো ভাই কামটা করছে কি লুচ্চা ভাই শালা লুচ্চা আমার বউরে একদিন পিছে নিয়ে ধ্বংস হয়ে যাবি তুই কথা কবি না আমার না, না, ভাই। প্রেগন্যান্ট করছে হ্যাঁ পরে আমার বউ হয়ে গেছে গা অনেক কই আছে আমি নিজেও জানি না মনে হয় আর ভাই হ্যাঁ রে আমি মারলাম ভাই ভাই ওরা সামনে তো এ ভাই আমি আপনার বউ নাকি হের ভাই? আমার মনে হয় ভাই আমি নিজেও জানি না বউ আমার তো না কইয়া গেছে গা ভাই ভাই হ্যাঁ আমি মারলাম হ্যাঁ আমি কে লই জানলাম তোর ভাই ধ্বংস হয়ে যাবি মারলাম রে ভাই কিছু করে না না মানে এক কাজ করো ওরে না মাও না মা একবার আর কোনো দয় দিয়ে আমারও। আমার বাইরে কি ওষুধ দিছো হ্যাঁ কি ওষুধ দিছো ভাই বাথরুম তো বাইরে না উল্টা রক্ত বাইরে তাতে তোরে দোষ আই তুই তোরে তোরা তোর বন্ধ বাবারে গাইছে বাবারে আজকে আমি ঘুমাম কি আর কনফিডেন্ট নেই আরে বাবা তুই গেল ধ্বংস হয়ে যাবি শোনো 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 তুমি কোন গাছ থেকে নামবা? গাছ বাবা গাছে থাকে মাটি থাকে না তুই নিচে নাম তোর খবর আছে উপরে যাইতে দিমু না ধ্বংস হয়ে যাবি কি রক্ত বাইতেছে আচ্ছা এখন যদি উপরে উঠি আমরা ঠিক আছে তাহলে তুমি গাছ হইছে ধ্বংস হয়ে যাবি নিচে নামবা? এই, একটু উঠো, উঠো। নামবি না কাকা আর ধরেন উঠতাছি আর ধরেন আমাকে ধরতে হবে না নাম 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 না আমি নামতাছি আর নাম 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 ধ্বংস হয়ে যাবি নাম আমরা লাইছ না আবার তুই নাই ধ্বংস হয়ে যাবি ধর আমি ধ্বংস করবো আয় ধ্বংস হয়ে যাবি নাম। এ আনতে পারছো এই কেউ মারবেন না কেউ মারবেন না ওরে ওরে ওর সাঙ্গীত না কই এদিকে আস, এদিকে আয়। দুইজনটা পট কিলো ধ্বংস হয়ে যাবি গাছ বাবা গাছে থাকে কানে ধরে না ধ্বংস হয়ে যাবি বন্ধগিরি গাছে থাকে বন্ধুরা আমাদেরকে এই কথাটা বোঝাতে চাইতেছি যে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করো না ইন্না শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরক করা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় অপরাধ আমাদের ইসলাম ধর্ম ছাড়া হিন্দু ধর্মের মধ্যে বলা আছে ভগবত গীতার মধ্যে বলা আছে ইক্তম ইবাদিত্যম এরকম ব্রহ্মা দ্বিতীয় নস্তা দ্বিতীয় কিঞ্চন ইক্তম ইবাদিত্যম ঈশ্বর এক ঈশ্বর অদ্বিতীয় এরকম ব্রহ্মা দ্বিতীয় নস্তা দ্বিতীয় কিঞ্চন সৃষ্টিকর্তা অন্য কেউ নেই মোটেও নেই সুতরাং তোমরা সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো পূজা করবা না আর আমাদের মুসলমানের মধ্যে দেখেন কি বাবা জানি
গাইচ্ছা বাবা। গাইচ্ছা বাবা, ল্যাংড়া বাবা, কালা বাবা, দলা বাবা, সাধু বাবা, কত বাবা ভাই আমি বুঝতে পারতেছি না। এত বাবা এলে আমরা কি করবো কোন, যদি আমাদেরকে বাবা হওয়ার শখ নাই? আমাদেরও তো শখ আছে। সব বাবা যদি ওরা হয়ে যায় তাহলে আমরা কি করবো? আমরা চাই বাবা মুক্ত বাংলাদেশ করুক, বাবা শুধু একটাই থাকুক, সেটা হচ্ছে জন্মদাতা বাবা, অন্য কোনো বাবা যাতে না থাকে। যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। করবেন ধন্যবাদ।